মাকসুদ, দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন আবহাওয়াবিদরা, বলবেন? জি, ধন্যবাদ মাহমুদা মনি। আপনি ঠিকই বলেছেন যে গত 10 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে এই দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ছে। এর পেছনে যারা বিশেষজ্ঞ আছে তারা বলছেন যে আসলে জলবায়ু পরিবর্তন হয়েছে এবং আরও বাহ্যিক নানা কারণ রয়েছে, বৈশ্বিক কারণ রয়েছে। তো আমরা কেন এই তাপমাত্রা ডে বাই ডে বাড়ছে এটা নিয়ে কথা বলতে এসেছি। আমরা উপস্থিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আল হারুনের কাছে। স্যার, জানতে চাই যে কেন দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ডে বাই ডে বাড়ছে? আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এটার মূল কারণ হলো গ্রিন হাউস ইফেক্ট। তো গ্রিন হাউস ইফেক্টের জন্য রেসপন্সিবল হচ্ছে গ্রিন হাউস গ্যাস। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই ধরনের গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে। তো পার্টিকুলারলি সাউদার্ন বেল্টে যেমন খুলনায় আমার মনে হয় যে টেম্পারেচার বাড়ার মূল কারণ হলো এখানে যে ল্যান্ড ইউজ প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে খুলনা অঞ্চলে ক্লাইমেট চেঞ্জ ইভেন্ট যেমন সাইক্লোন, এগুলো ঘন ঘন আঘাত করে। আর এই সাইক্লোনের কারণে এখানে যারা গরিব মানুষ আছে তারা কিন্তু শহরের দিকে মাইগ্রেট করে। আর শহরে যখন তাদের বেড়ে যায়, পদচারণা বেড়ে যায়, এখানে তাদের বাসস্থানের জন্য নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, যার কারণে গাছপালা কেটে ফেলা হচ্ছে, জলভূমি যেগুলো ছিল সেগুলো ভরাট করা হচ্ছে। তো জলভূমি যেগুলো জলাশয় থাকে, এই জলাশয় কিন্তু টেম্পারেচারকে রেগুলেট করে। আর গাছপালা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটা মূল গ্রিন হাউস গ্যাস, এটাকে অ্যাবজর্ব করে তাদের প্রয়োজনে। কিন্তু যখন গাছপালা কেটে ফেলা হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা রিলিজ করে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অ্যাটমসফিয়ারে থেকে যাচ্ছে, যেটা গ্রিন হাউস গ্যাস, যার কারণে টেম্পারেচারটা বাড়তেছে। আর প্র্যাকটিক্যালি একটা জিনিস যেটা, যে বিল্ডিং যত বেশি তৈরি হবে কংক্রিট, এটা কিন্তু হিট অ্যাবজর্ব করে এবং এটার থেকে হিটটা রিরেডিয়েট হয়, যার কারণে আরবান টেম্পারেচার, আরবান এরিয়াটা আরবান হিট আইল্যান্ড বলে, আরবান হিট আইল্যান্ডের কারণে টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে বলে আমার ধারণা। স্যার, গত 2 বছরের মধ্যে কিন্তু 2.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। এই বেল্টটা ধরে কেন তাপমাত্রা বাড়ছে? এটা তো বললামই আসলে যে এই বেলটায় ল্যান্ড ইউজ পরিবর্তন অনেক বেশি হচ্ছে আর কি, ভূমিরূপের পরিবর্তনের কারণে হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে যে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন, যেটা ফ্রেশ ওয়াটারের ডিসচার্জটা কমে গেছে। তো এখন কিন্তু সমুদ্রের পানির লবণাক্ততাও বেড়ে যাচ্ছে। আবার নদীগুলো দিয়ে যেখানে ফ্রেশ ওয়াটার আসতো, ওই ফ্রেশ ওয়াটারের পরিমাণ কমে যাওয়ার কারণে স্যালাইন ওয়াটার প্রোপাগেট করতেছে, সামনের দিকে চলে যাচ্ছে আপ স্ট্রিমে। প্লাস আমাদের মাটির নিচে যে পানি আছে, এখানেও কিন্তু স্যালাইন ওয়াটারটা সিপেস করে চলে আসতেছে এবং গ্রাউন্ড ওয়াটার লেভেলটা ড্র ডাউন করেছে। তো এটাও ইনডিরেক্টলি একটা কারণ হতে পারে ল্যান্ড ইউজ প্যাটার্নের সাথে, চেঞ্জের সাথে সাথে। জি, তো আপনি শুনছিলেন যে আসলে কিন্তু খুলনায় গত 10 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে এই তাপমাত্রা বাড়ছে। গত 10 বছরের ব্যবধানে কিন্তু প্রায় 5.6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি ফরিদপুরে আমাদের সহকর্মী সোহাগের কাছে। সোহাগ। ধন্যবাদ মাকসুদ। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ফরিদপুরে গত কয়েকদিন ধরে কিন্তু মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি অস্বস্তি বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষ যারা রয়েছে একটু প্রশান্তির খোঁজে রাস্তার পাশে তারা কিন্তু গাছের ছায়ায় অবস্থান নিচ্ছে। তারা কিন্তু দেখতে পাচ্ছি যে খালি গায়ে বসে আছে, কেউ বাতাসের ছায়ায় বসে আছে। যদিও সকাল, তারপরেও কিন্তু যে ব্যবসা গরম, সেই গরম কিন্তু ফরিদপুরে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলতে চাই স্থানীয় এই বাসিন্দাদের সাথে যারা এখানে বসে আছেন। ভাই, গরমের কি অবস্থা, কিভাবে আপনারা থাকছেন? ভাই, গরমের তো বিশাল অবস্থা, মানে 3 দিন যে গরম, মানে সহ্য হচ্ছে না, জানি বিশাল গরম, বুঝছেন। বিদ্যুতের লোডশেডিং এর কোনো সমস্যা আছে কিনা? না, বিদ্যুতের লোডশেডিং সমস্যা নাই, কোনো সমস্যা নেই আমাদের। আমরা কথা বলতে চাই আরেকজনের সাথে। ভাই, এই যে গরমের মধ্যে আপনারা কিভাবে কাজ করছেন, কিভাবে চলছেন? গরমে আমরা কোনো কাজে জায়গা কোনো তৃপ্তি পাচ্ছি না, মানে আইসা কিছু কিছু কাজ ফালাইছি আমরা গরমে, আইসা বাতাসের মাধ্যমে একটু আইসা বসে একটু সময় কাটাই। কাজ করা আমাদের খুবই সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যারা এই বাসিন্দা আছেন, যারা পথচারী রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে গরমের মধ্যে তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। তারা কিন্তু কাজ রেখে এই রাস্তার পাশে গাছের ছায়াতে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে যদি আরেকটু কথা জানিয়ে রাখি যে ফরিদপুর জেলাতে এই মৃদু তাপপ্রবাহের কারণে বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লাতে যারা পথচারী রয়েছে তাদেরকে তরল যে
পানীয় সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। এছাড়াও যে ইসলামিক আন্দোলন, ইসলামিক যে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু পথচারীদের মাঝে তরল খাবার বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গরমের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিও আপনার কাছে। মনি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।